আচ্ছা, আদৌ কি আগামীকাল ৮টা ১০-এ সব শেষ? তুমি কি সত্যিই নিজের মর্মে এটা ঘোষণা করেছো? তাহলে শুরুতেই একটা প্রশ্ন করি। তুমি কি সত্যিই বিশ্বাস করো একটা পোস্ট কপি করে নিজের টাইমলাইনে দিলে ফেসবুক তোমার ব্যক্তিগত তথ্য রক্ষা করবে? সেই পোস্টে লেখা সকাল ৮টা ১০-এ নাকি কিছু স্বাক্ষর হয়ে গেছে। টিভিতে দেখানো হয়েছে, আইনজীবী বলেছে, বা মেয়েটার নাম বদলে এখন নাকি ছবি ও চুরি করবে। এমনকি কালকে নাকি একটা বড় দিন আসছে। এতটা নাটকীয় কল্পনার গল্প যে ভয়ও ঢুকে গেছে, আর তুমি শেয়ারও করে ফেলেছ। চলো একটু থামি, একটু থামি, মাথা ঠান্ডা করে ভাবি এই পোস্টার আসল কৌশল কী। একটা ভয় ছড়ানো হচ্ছে তোমার ছবি চুরি হয়ে যাবে, একটা তাড়াহুড়ো তৈরি করানো হচ্ছে আজই শেষ বা আজই শেষ দিন। একটা নকল অথরিটির নাম, মানে টিভিতে বলেছে বা আইনজীবীরা বলেছে। আর সর্বশেষ একটা সহজ সমাধান, এই পোস্টটা কপি করে নিজের টাইম লাইনে বা প্রোফাইলে দাও। আর তোমাদেরকে বলে রাখি, এটাই তো ডিজিটাল ভয়ভীতি, বা তুমি বলতে পারো সাইবার ফেয়ার। নামটা হয়তো অনেকে শুনেছো, কিন্তু তুমি কি সত্যি এত বোকা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আসল সত্যিটা কি জানো? তুমি যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলে, মানে প্রথম দিন, প্রথম যেদিনকে অ্যাকাউন্ট খুলেছিলে, ঠিক তখনই কিন্তু তুমি নিজের হাতেই ওই টার্মস অ্যান্ড কন্ডিশন বাটনটাতে হাত দিয়েছিলে বা অ্যাকসেপ্ট করেছিলে। সেই চুক্তিতেই স্পষ্ট করে লেখা আছে মেটা তোমার তথ্য বা ডেটা, ছবি বা ভিডিও কোথায় ব্যবহার করতে পারে। আশা করি বুঝতে পেরেছো তোমার কনসেন্ট কোথায় প্রযোজ্য, কোথায় নয়। তুমি এখন যতই স্ট্যাটাস দাও, পোস্ট করো, টাইম লাইনে যেভাবেই আপলোড করো না কেন, যে আমি সম্মতি দিচ্ছি না, তার কোনো আইনি মূল্য নেই। তাহলে কি ভয় নেই? না, একদমই বলছি না। ফেসবুক সহ সমস্ত সোশ্যাল মিডিয়া মূল ব্যবসায়ী হলো ডেটা বা তথ্য। কিন্তু ভয় পাওয়ার জায়গা গুজবে নয়, ভয় পাওয়ার জায়গা তোমার অজ্ঞানতা বা অসচেতনতায়। তুমি যদি যাচাই না করে এমন পোস্ট শেয়ার করতে থাকো, সেই অভ্যেসটাকেই একদিন হ্যাকাররা ব্যবহার করবে। তোমার ইনবক্সে আসবে এক ধরনের বিপজ্জনক লিঙ্ক। না, আমি বলছি না যে আসবেই, আসতে পারে। হ্যাকাররা তো এইরকম জিনিসগুলোকেই খোঁজার চেষ্টা করে। কিন্তু তুমি সেই লিঙ্কে ক্লিক করো, আর তাতেই তোমার প্রোফাইল, এমনকি পুরো মোবাইলের ডিভাইসের অ্যাক্সেস চলে যাবে অন্যের হাতে। তাহলে কি করবে? ফেসবুক সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশানগুলো ঠিক করে নাও। চিন্তা ভাবনা করে নির্ধারণ করো কোন তথ্য বা কোন জিনিসটা পাবলিকলি শেয়ার করবে। বুঝতে পারছো? দেখে নাও যে কোন অ্যাপে কিভাবে, কখন কি পারমিশন দিয়েছো। বা এই ধরনের গুজব পোস্ট কপি না করে 1 মিনিট সময় নাও এবং চিন্তা ভাবনা করো। এখন তো গুগল শুধু নয়, বিভিন্ন ধরনের এআই টুল দিয়ে তথ্য যাচাই করে নিতে পারো বা ডেটা যাচাই করে নিতে পারো। সেগুলো তো কাজে লাগাতে পারো নাকি? বাস্তব কথা শোনো, একটা ভাইরাল পোস্ট কখনো তার গোপনীয়তা রক্ষা করতে পারে না। সচেতনতা মানে ভয় পাওয়া নয়, সচেতনতা মানে জানা, বোঝা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। তুমি যতবারই যাচাই না করে শেয়ার করো, ততবারই তুমি নিজেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। তোমার ডেটাকে রক্ষা করবে না কপি পেস্ট করা কোনো পোস্ট, তোমার ছবিকে সুরক্ষা রাখবে না কোনো ভাইরাল পোস্ট। তোমাকে নিজেকে রক্ষা করতে হবে তোমার বুদ্ধি দিয়ে, তোমার যাচাই করা অভ্যাস দিয়ে, আর সবথেকে বড় কথা, তোমার সচেতনতা দিয়ে। আশা করি আজকের ভিডিওটার মূল বক্তব্য তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এই ধরনের কোনো ফেক কপি পেস্ট করে আপলোড করা, এই ধরনের দিক থেকে একটুখানি সচেতনতা থাকো এবং অন্যকেও সচেতন করে দাও। এই ধরনের উস্কানিমূলক জিনিসপত্র কেউ যাতে না শেয়ার করো। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।